ওয়েলকাম ব্যাক টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বেশ অনেক দিন পর আমি আবার ইউটিউবে চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওগুলো অনেক দিনের, মানে ওই রোজার মধ্যেকার ভিডিও অনেক জমা করা ছিল, সেগুলো আর কি আস্তে আস্তে এবারে আপনাদের সামনে নিয়ে আসবো আর কি। তো কেন এতদিন আসিনি সেটাই আজকের বলবো আপনাদের সঙ্গে, যে আমি বেশ অনেক দিনই আমি আসিনি, যে কেন আসিনি সেটা আজকে বলবো। আমি নিজেও কোনো ভিডিও রেডি করতে পারিনি, আর কারোর ভিডিও দেখতেও পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম আমি। তো রোজার মধ্যে রোজার ব্যস্ততা তো থাকেই, সেটা জানেন, মানে নামাজ পড়া, তারপরে রান্না বান্না, তারপরে ইফতারি, এইসবের ব্যস্ততা তো থাকেই। রোজার মধ্যে যত খাওয়ার চাপ কম হয়তো হয়, কিন্তু কাজের চাপটা যেন প্রচুর হয়ে যায়। এটা শুধু আমার একার নয়, প্রত্যেকেরই এই ধরনের সমস্যা হয়। আর এছাড়া সকালে টিউশন পড়ানো, তারপরে রাত্রে আবার ওই যে আমি কিছু সালোয়ারের অর্ডার নিয়েছিলাম আর কি, জামার অর্ডার নিয়েছিলাম, সেগুলো করতে, তারপরে কিছু জামা অল্টার করা ছিল সেগুলো করতে, তারপর কেনাকাটা, এই ধরনের নানান রকম ব্যস্ততার কারণে আর কি আসতে পারিনি। তারপর ঈদের সময় বাড়িতে প্রচুর মেহমান আসেন, আমার হাজব্যান্ডের আর কি কলিগসরা সব আসে, তারপর হাজব্যান্ডের বসরা সব আসে, ওই জন্য আর কি সেদিকে আর কি মানে অনেকটা পরিমাণে করে রান্না করতে হয়। তো সেই জন্য আর কি তার জোগাড় জাগড়ি করা, তারপর কেনাকাটা করা, হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই কিনি আর কি, কেনাকাটা করতে যাই। তো সেই সব কারণে আর কি একদমই সময় পাইনি, তো যার কারণে আর কি হয়ে ওঠেনি। আর এদিকে কথা বলতে বলতে দেখুন আপনাদের সঙ্গে মানে সামনে নিয়ে এসেছি যে আমি যে আর কি সালোয়ারটা পরবো ঈদে, সেইটা আর কি রেডি করে দিচ্ছি। তো এবারে আমি তেমন কিছুই নিইনি, জাস্ট আমার বড় ননদ আর ছোটো ননদ দুজনে মিলে আমাকে দুটো সালোয়ার পিস দিয়েছিল, আর আমার বাড়িতে নিজের আর কি কিনে রেখেছিলাম কিছু অনেক দিন আগে, সেইটা আর কি করে নেব। তো সবারগুলো করা হয়ে যাওয়ার পরে আমি আমারটা আর কি করছি। এটা চাঁদ রাত বা তার আগের দিনের ভিডিও। আর এদিকে ইফতারির জোগাড় করে নিচ্ছিলাম। আজকের দেখুন এই যে একটা নতুন ধরনের, নতুন নয় হয়তো অনেকেই খেয়ে থাকবেন, এই শশা কুচি আর ছোলার ডাল ভিজিয়েছিলাম। ছোলার ডাল, শশা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা গাজর ছিল, সেই গাজর সব কিছু কুচিয়ে নিয়ে আর কি ইফতার করে, মানে নামাজ টামাজ পড়ে নিয়ে তারপর এই লেবুর রস দিয়ে সেটা মেখে খেতে খুবই ভালো লাগে। আর ফল টলগুলোও কেটে নিয়েছিলাম। আর এদিকে চিয়া সিডস ভিজিয়ে নিয়েছিলাম, সেটা শরবতের পানিতে দিয়ে আর কি, শরবত পানি মানে শরবত নয়, বাতাসার পানি ভিজিয়েছিলাম, সেটা দিয়ে আর কি চিয়া সিডসটা খেয়ে নেব। তারপরে যে নামাজ পড়া হয়ে গিয়েছে, এবার এই যে লেবুর রসটা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিলে এটা না দারুণ, সারাদিন পরে একটু ঝাল ঝাল টক টক দারুণ লাগে খেতে। তো এমনি সময়ও করে খেলে খুব ভালো লাগে, মানে ওই যে ছোলার বদলে আমরা ছোলার ডালটা দিই আর কি। প্রতি বছর এটা না বেশ কয়েকবার করি, কিন্তু এবছরে আর খুব একটা হয়ে ওঠেনি, মানে আসলে মনে ছিল না এইটার কথা। তো হাজব্যান্ড ও একদিন বলছিল, কই তুমি এবারে ওইটা করলে না, তো ওই জন্য আর কি এটা শেষ এতে করলাম। আর এটা ছিল চাঁদ রাতের দিনকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই প্রচুর আর কি দুজনে করতে হয় আর কি, খাটাখাটি। আর আমি কেটে ফেলেছি আমার হাতখানা, আমার আঙুলটা, তো যার কারণে খুব একটা করতে পারছিলাম না, তবু মানে করতে তো হবেই। আর হাজব্যান্ড ওদিকে চিলি চিকেন হবে ঈদের দিনকে, যার জন্য হাজব্যান্ড আর কি মুরগির মাংসটা আর কি ম্যারিনেট করে রাখছিল। আর আমি দমের সিমুই বলতে যেটা জর্দা সিমুই বলে, সেইটা আর কি করে নিচ্ছিলাম চাঁদ রাতের দিনকেই। আর এদিকে আমার জায়ান ওই তার বন্ধু মুরসেলিমের সঙ্গে আর কি ওই রাস্তার দিকে যাচ্ছে, রাস্তাতে আমাদের প্রোগ্রাম হবে, ঈদের প্রোগ্রাম আমাদের এখানে 4-5 দিন ধরেই চলে, তো সেইগুলো আর কি দেখতে যাচ্ছে। আর আমাদের বাড়িতে এদিকে টুনি লাইট দিয়ে হাজব্যান্ড সাজিয়েছিল। আর এই যে দমের সিমুই আমি করে নিচ্ছি, মানে আমরা তো বলি দমের সিমুই, তবে এটাকে জর্দা সিমুইও বলে। তো জর্দা সিমুইটা আমার হয়ে গিয়েছে। আর এদিকে ঝোলের সিমুই হবে বলে আর কি হাজব্যান্ড নারকেলটা ফাটিয়ে দিচ্ছে। তারপর আমি নারকেলটা কাটতে গিয়ে দেখছি আমার হাতে প্রচণ্ড লাগছে, প্রায় রক্ত বেরিয়ে গিয়েছে, কেটে গেছে তো, যার কারণে আর কি। তো হাজব্যান্ড বললো যে দাও আমি করে দিচ্ছি। সত্যি ও আমাকে এত হেল্প করে ধারণার বাইরে, প্রচণ্ড হেল্প করে। তো
তো হাজব্যান্ড নারকেলটা আমি কয়েকটা করেছি, করার পর আমি পারছি না, রক্ত বেরিয়ে গেছিলো। তো হাজব্যান্ড বললো দাও আমি করে নিচ্ছি, ততক্ষণ তুমি ম্যারিনেট করা মুরগির মাংসটা একটু ভেজে নাও। তো চুলোর পাশের মাটির চুলোর কাছে আর কি লাইট লাগানো ছিল না, ও লাইট লাগানোর ব্যবস্থা করে দিয়েছিল, যেহেতু রাত্রেবেলা আমরা বেশিরভাগটাই করে রাখবো। আর এটা কিন্তু চাঁদ রাতের দিনের কথা, যেদিনকে চাঁদ রাত আর কি, সেই দিনকে ইফতার টিফতার করে নিয়ে তারপরে আমরা এইসব কাজবাজ করতে বসেছি। তো এই যে আমি এইটা ভেজে নিচ্ছি, আর এই যে আমি দেখাচ্ছিলাম যে আমার হাতে কেটে গিয়েছে, যদিও সেটা এখন দেখা যাচ্ছে না, তবে ভীষণ জ্বালা করছিল, যেহেতু এর মধ্যে আদা রসুন এইসব দিয়ে তো ম্যারিনেট করা ছিল। আর এটা রাত্রেবেলা সবটা করে রাখলে, ওর ভরসা করলে আর কি একটু দেরি হয়ে যাবে, আবার ভোরবেলা তো উঠতে হবে, যার কারণে। আর এদিকে তারপরের দিন সকালবেলা, মানে ঈদের দিন সকালবেলা আমি এই যে ঝোলের সিমুইটা করে নিচ্ছি। ঝোলের সিমুই বলতে এটা দুধের সিমুই, 3 কেজি দুধ আছে আর 4টে নারকেল আছে, নারকেলের দুধ দিয়ে করছি, আর 1.5 কেজি পরিমাণ মানে সিমুই আছে। আসলে অনেকজন আসে, তো হাজব্যান্ডের ডিউটি করে, যে মানে হাজব্যান্ডের কলিগরা আসে, আবার তার শোরুমে কিছুটা পাঠাতে হয়, আবার আমার 2টো ননদ আসে, আর ছোটো বোনটাও মাঝে মাঝে আসে আর কি। আর এদিকে কথা বলতে বলতে জায়ান আর জায়ানের আব্বুর নামাজ পড়ে চলে আসে, ঈদের নামাজ। জায়ানকে আর কি প্রথমে পাঠাইনি, শেষের দিকে পাঠিয়েছিলাম। আর এই যে চলে আসছে, সে আমার কাছে এসে আবার সালাম দিল। এরা চলে আসলে তারপর জিসাদ আর জিসাদের বন্ধুরাও এক এক করে সবাই চলে আর কি এলো নামাজ পড়ে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।